লাস্ট দিন আমরা পারচেজ এন্ড পেমেন্ট এন্ট্রিজ করেছিলাম। আজকে আমরা একটু মিক্স টাইপ জিনিস দেখে আমরা নেক্সট পার্টে চলে যাব। মিক্সড বলতে এবার আমি গুডস আর অ্যাসেট এন্ট্রিটাকে মিক্সড করছি। মিক্সড করার পর আমরা সেলসে চলে যাব। ঠিক আছে, খুব অল্প সংখ্যক এন্ট্রি দেখাচ্ছি, দেখি আমরা সেলসে চলে যাব। আমি আর কোনো জার্নালে কোনো ছক টানছি না, কোনো কিছু করছি না। আমি সিম্পল ওয়েতে পারচেজ, কারণ পারচেজ অলরেডি আমাদের হয়ে গেছে, পেমেন্ট পারচেজ পেমেন্ট এন্ট্রি হয়ে গেছে। আমি জাস্ট যাতে মিক্সড এন্ট্রি করলে তোমরা কোনো কনফিউশনে না আসো তার জন্য আমি একটা দেখিয়ে আমি নেক্সট পার্টে যাচ্ছি। পারচেজ অ্যাসেটস ফ্রম মিস্টার রয় rupees 20,000. Doing cash paid to Mr. Roy rupees 4,000. The purchase goods from Mr. Das rupees 15,000. Five check char balance amount paid to Mr. Roy White. এখানে আমরা গুডস এন্ট্রি আর অ্যাসেট এন্ট্রিকে এক করে দিলাম। এক কি কারণে করলাম? কারণ আমরা ফার্স্টে গুডস শিখলাম, তারপরে আমরা অ্যাসেট শিখলাম। যখন আমরা এক করে দিব যাতে তোমাদের কোনো কনফিউশন না হোক, তার জন্য আমরা কিন্তু পুরো এন্ট্রিটাকেই এক করে দিলাম। আমি নেক্সট উইকের ক্লাসে, মানে এই যে কারেন্ট ক্লাসটা নিচ্ছি, ট্যালি ক্লাস নাম্বার 4, লাইভ করতে পারছি না কারণ আমি একটু অ্যাভেলেবল থাকছি না। তার জন্য তোমাদের এই রেকর্ডিং পার্টটা দেখতে হবে। সেন্টারে রেকর্ড করে দেবে, তোমরা দেখবে প্রত্যেকে, তাহলে ক্লাস 4টা তোমরা পেয়ে যাচ্ছ। আমি অ্যাভেলেবল থাকবো না, কিন্তু ক্লাসের কোনো গ্যাপ থাকবে না, ক্লাস চলতে থাকবে স্মুথলি। তাহলে আমি যখন তোমাদের জন্য এত খাটছি, তোমরা একটু খাটাখাটনি করো আর ক্লাসগুলোকে একটু কন্টিনিউ করার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, তাহলেই আমার ভালো লাগবে। আর তোমরা যদি ইন্টারেস্টের সাথে ক্লাস করবে তো আমার ক্লাস নিতেও ভালো লাগবে। আর আমি যেরকম অফলাইনেও এনার্জির সাথে পড়াই, আমি অনলাইনেও এনার্জির সাথেই পড়াতে পারবো। তাহলে আমি কতটা এনার্জির সাথে পড়াবো পুরোটাই ডিপেন্ড করছে তোমাদেরই উপর। তোমরা আমাকে যত ভালো রেসপন্স দেবে আমি অত ভালোভাবে তোমাদেরকে পড়াতে পারবো। আজকে খুব অল্প সময় নেব তোমাদের। আমি এই অল্প সময়ের মধ্যে পুরো পারচেজটা তো কমপ্লিট হয়ে গেছে, ওটাকে পুরোটা করে সেলের অল্প পার্ট বুঝাবো, তারপরে আজকে ক্লাস শেষ হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট এন্ট্রি আমার কি হবে? অ্যানসার 1। আমি ছোট ছোট করে করছি, কারণ কি নাহলে আমি পারবো না, পুরো জায়গা আসবে না। আর এই চারটা এন্ট্রিকে একসাথে না দেখালে তোমরা বুঝতে পারবে না। ফার্স্ট এন্ট্রিতে কি আছে? পারচেজ অ্যাসেট ফ্রম মিস্টার রয়, মানে আমি মিস্টার রয়ের কাছ থেকে অ্যাসেট কিনেছি ধারে। তাহলে আমার কাছে কি এসছে? অ্যাসেট এসছে, আর আমার কাছে কিছুই চাইনি কারণ এই এন্ট্রিটা হচ্ছে ধারে। তাহলে এন্ট্রি হয়ে যাবে কি? অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয় অ্যাকাউন্ট। অ্যামাউন্টটা কত? 20,000। 2 নাম্বার এন্ট্রি।
2 নাম্বার এন্ট্রিটা কি হচ্ছে ক্যাশ পেড টু মিস্টার রায়। ক্যাশ পেড টু পার্টি গেট, ক্যাশ পেড করলে নিয়ম কি বলেছিলাম, যেটা পেড করছে সেটা তো আমার কাছ থেকে যাচ্ছেই, মানে ক্যাশ তো আমার কাছ থেকে যাচ্ছেই, তাহলে ক্যাশ আমার ক্রেডিটই হবে। আর টাকাটা যার কাছে যাবে সে হয়ে যাবে ডেবিট। তাই টাকাটা কার কাছে যাচ্ছে, টাকাটা যাচ্ছে মিস্টার রয়ের কাছে, তাহলে মিস্টার রয় হয়ে যাবে ডেবিট। ঠিক আছে, তাহলে এন্ট্রি কি হয়ে গেল, মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট কত 4000। তারপরে এন্ট্রি 3 নাম্বার এন্ট্রি কি বলছে, পারচেজ গুডস ভাইট চেক। এর মানে কি আমার কাছে গুডস আসছে আর চেক যাচ্ছে, যেটা আসছে সেটা ডেবিট, যেটা যাবে সেটা ক্রেডিট। তাহলে আমি জানি কি আসছে, গুডস আসছে আর চেক যাচ্ছে, তাহলে আমার কাছে আসছে কি গুডস, তাহলে আমার এন্ট্রি কি ডেবিট হবে, আমার ডেবিট হবে পারচেজ অ্যাকাউন্ট। আমার কাছ থেকে কি যাচ্ছে চেক, তাহলে আমার কি ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্ট। এন্ট্রি কি হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আমার থার্ড এন্ট্রি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, অ্যামাউন্ট 15,000। ডিফারেন্স বুঝতে পারলা তোমরা? এই এন্ট্রিটাকে আমার একসাথে দেখানোর একটাই উদ্দেশ্য ছিল। ফার্স্ট এন্ট্রিটা কি আছে পারচেজ অ্যাসেট, অ্যাকাউন্ট কি হলো অ্যাসেট অ্যাকাউন্ট, কারণ কি এটা অ্যাসেট। থার্ড এন্ট্রি কি আছে পারচেজ গুডস, পারচেজ গুডস এ কি হয় পারচেজ অ্যাকাউন্ট। এটাই ডিফারেন্স, কিন্তু এগুলো কিন্তু বুঝতে, এগুলো সবসময় কিন্তু মাথায় রাখবে, কখন পারচেজ অ্যাকাউন্ট হচ্ছে কখন অ্যাসেট অ্যাকাউন্ট হচ্ছে। এখানে যদি টেবিল পারচেজ টেবিল হতো কি হতো টেবিল অ্যাকাউন্ট, পারচেজ কম্পিউটার কম্পিউটার অ্যাকাউন্ট, পারচেজ মোবাইল মোবাইল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে অ্যাসেটের ক্ষেত্রে যে অ্যাসেটটা কিনবো তার নামেরই অ্যাকাউন্ট হয়ে যাবে, কিন্তু পারচেজ গুডস এর ক্ষেত্রে সর্বদাই একটাই জিনিস বলা থাকবে পারচেজ গুডস, আর যখনই পারচেজ গুডস বলা থাকবে পারচেজ অ্যাকাউন্টই হবে ডেবিট। ঠিক আছে, লাস্ট এন্ট্রি, আর এটাই পারচেজের ক্ষেত্রে আমাদের শেষ এন্ট্রি হবে। লাস্ট এন্ট্রিটা কি বলছে ব্যালেন্স অ্যামাউন্ট পেড টু মিস্টার রয় ভাইট চেক। এবার আমাদের দেখতে হবে ব্যালেন্স অ্যামাউন্ট পেড টু মিস্টার রয়, নামটাকে খেয়াল করবে, এটা কিন্তু মিস্টার দাস, মানে এটা আলাদা ট্রানজাকশন। মিস্টার রয়ের ট্রানজাকশন এটা আছে এটা আছে আর এটা আছে, মানে এই এন্ট্রিটা যুক্ত কার কার সাথে 1 নাম্বার আর 2 নাম্বার এন্ট্রির সাথে এই এন্ট্রিটা যুক্ত। এই ডিফারেন্সটা, এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এটাই মেইন জিনিস। এগুলো জিনিসকে খেয়াল না করলে কিন্তু তুমি কোনোদিনও এন্ট্রি কিন্তু বুঝতে পারবে না। আশা করি বুঝাতে পারলাম। আগে আমি পুরোটা করে দিই, তারপরে আমি পুরোটাকে নিয়ে আবার থেকে একবার আলোচনা করব, তারপরে আমরা পারচেজটাকে শেষ করব, আর নেক্সট পার্ট সেলের, যেটা সেলের পার্টটাকে একটু স্টার্ট করব হালকাভাবে। ঠিক আছে, তাহলে আমার লাস্ট পার্ট হচ্ছে ব্যালেন্স অ্যামাউন্ট পেড টু মিস্টার রয়। মিস্টার রয় কত টাকা পাবে, মিস্টার রয় কত পে করতো, টোটাল 20, কত দিলাম 4, তাহলে কত পাবে 16,000। তাহলে আমি আমার কাছ থেকে কি গেল চেক গেল, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে, চেকটা কার কাছে গেল মিস্টার রয়ের কাছে, তাহলে মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট। যদি আজকে জিনিসটা না বুঝতে পারো তাহলে কি করতে হবে, আমাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে হবে। তার জন্য প্রত্যেকটা ক্লাস আমাদের এই সাইডে দেওয়াই থাকবে, ক্লাস 1 2 3, এটা হচ্ছে ক্লাস 4। ঠিক আছে, তাহলে আমার যদি ক্লাস 4 তুমি না বুঝতে পারো তাহলে তোমাকে কি চেক করতে হবে ক্লাস 2 আর 3 টা। তাহলে মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, অ্যামাউন্ট কত হবে 20,000 মাইনাস কত হলো 16,000 হয়ে গেল। পারচেজ কিন্তু শেষ। প্রত্যেকটা পার্ট কিন্তু একটু একটু করে বুঝবা। ঠিক আছে, ফার্স্টে আমার কি বললো পারচেজ অ্যাসেট, যেহেতু পারচেজ অ্যাসেট আমাকে দেখতে হবে এন্ট্রিতে, তাহলে আমার কাছে কি আসছে আর কি যাচ্ছে।
যখনই পারচেজ বলবে বা সেল বলবে তখনই আমাকে দেখতে হবে আমার কাছে কি আসছে আর কি যাচ্ছে, ঠিক আছে? যখনই ক্যাশ পেড বলবে, ক্যাশ রিসিভ বলবে, তখন দেখতে হবে ক্যাশ পেড করলে ক্যাশটা পেড হচ্ছে, তাহলে যেটা পেড করছি সেটা তো অবশ্যই ক্রেডিট হবে, তাই সেটাকে আমি ক্রেডিট করে দেবো। ক্যাশটা কাকে পেড করছি, ক্যাশটা যাকে পেড করবো সে হয়ে যাবে ডেবিট। তাই দুই ক্ষেত্রে দুটো নিয়ম আমি বললাম। যখন পারচেস আর সেল বলবে তখন আমি কি দেখবো আমার কাছে কি আসছে কি যাচ্ছে, সিম্পল। যেটা আসছে সেটাকে ডেবিট করবো, যেটা যাচ্ছে সেটাকে ক্রেডিট করবো। যখনই এটাকে বলে দেবে ক্যাশ পেড, ক্যাশ রিসিভ, তখন কি হবে? ক্যাশ পেড করলে তো অবশ্যই ক্যাশ পেডই করছে, টাকা যাচ্ছে, যেটা যাচ্ছে সেটা ক্রেডিট হবে, আর টাকাটা যার কাছে যাবে সে হয়ে যাবে ডেবিট। আমি কিন্তু এত ভেঙে ভেঙে বুঝাচ্ছি যে আশা করি কিছু না বোঝার কোনো জায়গাই থাকবে না। তবুও যে ক্লাসে তোমার লাগবে, যে সমস্যা হচ্ছে, তার তুমি প্রিভিয়াস ক্লাসগুলো যদি তুমি পারচেস শিখতে চাও তাহলে তোমাদেরকে ক্লাস 2, ক্লাস নাম্বার 3 আর ক্লাস নাম্বার 4 এই তিনটা ক্লাসকে যদি ফলো করো তাহলে পুরো পারচেস তুমি শিখে গেলা। ক্লাস নাম্বার 4-এ আমরা অল্প আলোচনা সেলেরও করব, তাই ক্লাস নাম্বার 4টা দুটোর সঙ্গেই যুক্ত থাকবে। পারচেসের পুরোটা কভারিং থাকবে, পারচেস পুরো কভার করা থাকবে, আর সেলের কিছুটা পার্ট থাকবে, ঠিক আছে? আর ক্লাস নাম্বার 2 আর 3-তে পুরোটাই পারচেস সম্বন্ধেই আলোচনা আছে। আমি কিন্তু যেভাবে বোঝালাম যদি তোমরা এই ক্লাস 2, 3, 4 ফলো করো, একটাও পারচেস এন্ট্রি আটকাবেই না, আমি 100% আটকাবেই না। তবুও যদি না বুঝতে পারো তোমরা আমাকে মেসেজ করো। তাহলে এত কিছু বলার পর কিন্তু এটাই আশা করব যে তোমরা যবে আসবা পুরো আমার কাছে বুঝেই আসবা। তোমরা যদি পুরোটা বুঝে আসো তাহলে আমার মানে নেক্সট ক্লাসগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু খুব সুবিধা হবে। যখন আমরা অফলাইনে ক্লাস নিব না, তোমাদেরকে আমি খুব সহজেই বুঝিয়ে দিতে পারবো আর তোমরা খুব সহজে ক্যাচ করতে পারবা, কারণ তোমাদের প্রত্যেকটা সম্বন্ধে আগেই থেকেই নলেজ থাকছে। নলেজ থাকলে তোমাদের কোনোটাতেই অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে আমাদের পারচেজ পার্ট শেষ। এখানে যেহেতু অ্যাসেট পড়া ছিল ফার্স্ট কোশ্চেন, তাই অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হলো, টু আর কিছু চাইনি, তাই মিস্টার রয় হলো। তারপরে অ্যাকাউন্টে ক্যাশ পেড করেছি, তাহলে ক্যাশ পেড করছে, ক্যাশ তো ক্রেডিট হবেই, যাকে পেড করেছি সে হয়ে যাবে ডেবিট, তাই মিস্টার রয় টু ক্যাশ হয়ে গেল। তারপরে যদি গুডস পারচেজ করছি, চেক দিচ্ছি, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল। পারচেজ গুডস বলছে তাই কিন্তু পারচেজ অ্যাকাউন্ট করলাম। লাস্ট কোশ্চেনে চেক পেড করছি, চেক পেড কাকে করছি? মিস্টার রয়কে, তাহলে মিস্টার রয় অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল। খুবই সিম্পল। কোনো কোশ্চেনের সঙ্গে কিন্তু ভুলিয়ে দিবা না, কারণ এটাই সাধারণত হয়ে যায় আর সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় বুঝতে। তাই বলছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ঠিক মতো দেখবা। কোনটা ক্যাশ পেড, ক্যাশ পেডের ক্ষেত্রে কিন্তু নিয়ম আলাদা, চেক পেডের ক্ষেত্রে কিন্তু নিয়ম আলাদা, পারচেসের ক্ষেত্রে কিন্তু নিয়ম আলাদা। আমি কিন্তু প্রত্যেকটা নিয়মকে আলাদা আলাদা ভাবেই বলছি, ঠিক আছে? এত কিছুর পরও কিন্তু যদি না বুঝতে পারো তাহলে কিন্তু এটা খুব সমস্যার বিষয়। এই জন্য যদি তবুও না বুঝতে পারো আমাকে কিন্তু জিজ্ঞেস করবা, ভেতরে রাখবা না। যেরকম অফলাইন ক্লাসেও বলতাম জিজ্ঞেস করতে, অনলাইন ক্লাসের ক্ষেত্রেও বলছি আমাকে জিজ্ঞেস করবা। আমার নাম্বার প্রত্যেকের কাছে আছে, যদি নাই তবু আমি আমার নাম্বারটা আরেকবার দিয়ে দিচ্ছি প্রত্যেককে একবার নোট করে নাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, প্রত্যেকে আমাকে সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি আমার নাম্বার আর এটা দিয়ে নাম লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। এরপরে আমরা সেলের এন্ট্রিটা শুরু করব। বিশাল চতুর্বেদী নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারোর কোনো সমস্যা হয়, এমনি প্রত্যেককে আমার নাম্বার দেওয়াই আছে, যদি তবুও কারোর কাছে নাম্বার নাই প্রত্যেকে নোট করে নাও। আমার নাম্বার 9932324075। যদি অনলাইন ক্লাসের পরও না বুঝতে পারো এই নাম্বারে আমার কাছে মেসেজ করে কনসেপ্ট ক্লিয়ার করবা, ঠিক আছে? আমি যদি সঙ্গে সঙ্গে অ্যান্সার নাও, তোমার রিপ্লাই নাও করতে পারি,
পরে করবো, কিন্তু অবশ্যই রিপ্লাই করবো, নিশ্চিন্ত থাকো। এবার আমরা একটু সেলের পার্টটা হালকাভাবে আলোচনা করে নিই। ক্লাস নাম্বার 4 এ আমরা সেলের পার্ট হালকাভাবে আলোচনা করব এবং ক্লাস নাম্বার 5 আর 6 এটাকে ডিটেইলসে আলোচনাও করব, ঠিক আছে? সেলস সেলসের ক্ষেত্রে আমরা কি দুই ধরনের জিনিস সেল করব। একটা করব আমরা সেল গুডস, আর একটা করব সেল অ্যাসেটস। যখন আমরা সেল গুডস করব তখন সেটাকে বলবো কি সেলস অ্যাকাউন্ট। যখন সেল অ্যাসেট করব তখন যে অ্যাসেটটাকে বিক্রি করব সেই অ্যাসেটের নামেরই অ্যাকাউন্ট হয়ে যাবে। আমরা ফার্স্টে কি শিখবো? আমরা ফার্স্টে শিখবো সেলস গুডস। আমরা ফার্স্টে শিখবো সেলস গুডস এন্ট্রি, ঠিক আছে? ফার্স্টে এটা শিখবো, সেকেন্ড এর পরে নেক্সট ক্লাসে আমরা গুডসটা, যেহেতু আজকে পুরোটা হয়তো ক্লিয়ার করতে পারবো না, আজকে জাস্ট এই ডেবিট ক্রেডিট কনসেপ্টটাই ক্লিয়ার করব। আমাদের নেক্সট ক্লাসে আমরা সেলটাকে ভালোভাবে আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা করব কি সেল গুডসের ক্ষেত্রে কি হবে ডেবিট আর কি হবে ক্রেডিট। কোনো এন্ট্রির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে আমার ডেবিট কি হচ্ছে আর ক্রেডিট কি হচ্ছে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আবার এই কনসেপ্টটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ডেবিট আর ক্রেডিট। তাই এই কনসেপ্টটা প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে যখন ক্লিয়ার থাকবে তখন দেখবেন কোনো ধরনের সমস্যাই হবে না। সেলের ক্ষেত্রে কি হবে? সেলের ক্ষেত্রে হবে আমি কাউকে জিনিস বিক্রি করছি, তো আমার কাছে কি আসবে? অবভিয়াসলি টাকা আসবে, কি না? আর আমার কাছে কি যাবে? আমি কি বিক্রি করছি? আমি সেল গুডস করছি, তাহলে আমার কাছে এই গুডসটা চলে যাবে। আমাদের এন্ট্রি নিয়ম অনুসারে কি যেটা আসবে সেটা ডেবিট, যেটা যাবে সেটা ক্রেডিট। তো আমার কাছে কি আসবে? আমি জিনিস বিক্রি করলে অবভিয়াসলি আমার কাছে টাকাই আসবে, আর আমার কাছে গুডসই যাবে, ঠিক আছে? পারচেসের ক্ষেত্রে কি হচ্ছিল? পারচেসের ক্ষেত্রে হচ্ছিল আমার কাছে জিনিস আসছিল আর টাকা যাচ্ছিল। পারচেস মানে কি ছিল? পারচেস মানে ছিল কেনা। আমি যখন কোনো জিনিস কিনবো তখন কি হবে? আমার কাছে জিনিস আসবে আর টাকা যাবে। সেলের ক্ষেত্রে ঠিক উল্টো হয়ে যাবে, আমি কোনো জিনিস বিক্রি করব আর আমার কাছ থেকে আমার কাছে টাকা আসবে, ঠিক আছে? তাহলে সেলের ক্ষেত্রে কি হবে? যখন আমি বিক্রি করব টাকার মাধ্যমে, তাহলে তখন আমার হয়ে যাবে কি ক্যাশ অ্যাকাউন্ট। আমি যখন করব চেকের মাধ্যমে, তখন সেটা আমার হয়ে যাবে কি ব্যাংক অ্যাকাউন্ট। আমি যখন করব সেটা ধারেও তো বিক্রি হতে পারে, তখন কি হয়ে যাবে আমার পার্টি নেম অ্যাকাউন্ট। আমার কোশ্চেন যদি কিছুই না বলা থাকে তাহলে সেটা হয়ে যাবে ধার, সেক্ষেত্রে কিন্তু নিয়ম সেম। আর আমি কি করব? আমি করব কি গুডস বিক্রি করব। যখন আমরা পারচেস গুডস করেছিলাম তখন কি করেছিলাম? পারচেস অ্যাকাউন্ট। সেক্ষেত্রে যখন আমরা সোল্ড গুডস করব তখন সেটা হয়ে যাবে সেলস অ্যাকাউন্ট। প্রত্যেকে এই জিনিসটা কিন্তু নোট করো। তাহলে সেলের ক্ষেত্রে আমার নিয়মটা কি হয়ে গেল? সেলের ক্ষেত্রে আমার নিয়মটা হলো আমার কাছে কি আসছে, আমার কাছে সেটা হবে ডেবিট, আর যেটা যাবে সেটা হয়ে যাবে আমার ক্রেডিট। সেলের ক্ষেত্রে আমার কাছে আসবে অবশ্যই টাকা, তাহলে চেক,
আর নাহলে সেটা হয়ে যাবে ধার। আর বিক্রি করবো আমরা গুডস। তাহলে আমার দেখো আমার সেলের ক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা এন্ট্রিতে কি চাই, কি হবে ডেবিট আর কি হবে ক্রেডিট। এক মিনিট। আমার প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে কি দরকার, আমার কাছে কি হবে ডেবিট এবং কি হবে ক্রেডিট। সেলের ক্ষেত্রে আমি জানি, সেল সোল গুডসের ক্ষেত্রে আমি জানি আমার কোন কি হবে ক্রেডিট, সেটা আমার জানাই আছে। আমি জিনিস বিক্রি করছি তো অবশ্যই আমার কাছে গুডসটাই ক্রেডিট হবে। সোল গুডস করছি তাহলে আমার কাছে থেকে গুডসই যাবে, তাহলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবেই। তাহলে আমার তো জানাই আছে ডেবিট ক্রেডিটের মধ্যে আমার ক্রেডিট কি হবে, এটা আমার জানাই আছে যে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবেই। এবার আমাকে জানতে হবে আমার ডেবিটটা কি হবে। আমার ডেবিটটা কি হবে, আমার ডেবিট হবে, আমাকে দেখতে হবে আমার ট্রানজ্যাকশনটা কিসের মাধ্যমে হয়েছে। আমার ট্রানজ্যাকশনটা যদি ক্যাশের মাধ্যমে হয়ে থাকে তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে। আমার ট্রানজ্যাকশনটা যদি চেকের মাধ্যমে হয়ে থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে। আমার ট্রানজ্যাকশনটা যদি ধারে হয়ে থাকে তাহলে পার্টি নেমের অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে। সিম্পল। তাহলে আমি জেনে গেলাম আমার কি ডেবিট হবে কি ক্রেডিট হবে। এবার আমি শুধু কোশ্চেনটা দেখবো আর আমি সলভ করে নেবো আমার কি ডেবিট হবে কি ক্রেডিট হবে। এটা কোনো আশা করি কোনো অসুবিধার বিষয় নেই। আমি কয়েকটা এন্ট্রি করেও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আজকে অল্প সময়ের জন্য ক্লাসে এসেছি, খুব একটা বেশি সময় নেব না। শেষ হয়ে গেল, এটা স্টপ করে দেবেন, শেষ হয়ে গেলে স্টপ করে দিয়ে ফোনটা দেবেন। আচ্ছা স্টপ করে দিয়ে ফোনটা একটু দিয়ে দেবেন। কোনটা খুলে নেবো এখান থেকে, তাই তো? হ্যাঁ দেখে নেবেন তখন সময়। তাহলে আমার ফার্স্ট কোশ্চেন আমি করি, সোল্ড গুডস টু এক্স rupees 4,000 in cash। আমি আজকে খুব ভালো একটু তাড়াতাড়ি ভাবে বোঝাচ্ছি। তাড়াতাড়ি বলতে না, মানে বোঝাবো যেটা সেটা ডিটেলসেই বোঝাবো, কিন্তু সময় একটু কম আছে, তাই আজকে খুব ওই ছক টানছি না, ড্যারেকশন লিখছি না, একটু জাস্ট শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, আমি সোল্ড গুডস করছি, গুডস বিক্রি করছি এক্স কে টাকা দিয়ে, আমার কাছে আসবে কি টাকা। তাহলে সোল্ড গুডসের ক্ষেত্রে আমি কি করলাম, অলওয়েজ সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে, আমাকে শুধু জানতে হবে ডেবিট কি। তাহলে আমি বুঝে গেলাম এখানে ডেবিট কি হবে, ক্যাশ। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 4,000। বুঝতে পারলে কতটা সোজা এন্ট্রি। আমার জানা আছে আমার ক্রেডিট কি হবে, আমার ক্রেডিট অলওয়েজ সেলসই হবে। আমাকে জানতে হবে শুধু যে আমার ডেবিট কি, আমার ডেবিট কিভাবে বুঝবো, আমার ট্রানজ্যাকশনটা কোন মোডে হচ্ছে, এটা কিসের মাধ্যমে হচ্ছে, টাকার মাধ্যমে, তাহলে টাকাই ডেবিট। যার মাধ্যমে ট্রানজ্যাকশন হবে সেটাই হয়ে যাবে ডেবিট, আর সেলস তো ক্রেডিট হবেই। তাহলে আমার ডেবিটও জানা আছে ক্রেডিটও জানা আছে, এটাই একভাবে বললাম। সেকেন্ড ভাবে কিভাবে বলি, আমি দেখবো কি আসছে কি যাচ্ছে। তাহলে আমার কাছে আমি কোনো জিনিস বিক্রি করলে কি আসবে, আমার কাছে টাকাই আসবে, তাই টাকা তো ডেবিট হবেই। আমার কাছে কি যাবে, আমার কাছে যাবে গুডস, তাহলে সেলস অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাহলে দুইভাবেই আমি বুঝিয়ে দিলাম, যার যেটা ভাবে সুবিধা সে সেভাবে। নেক্সট কোশ্চেন, sold goods to X rupees 10,000 by check। আমি গুডস বিক্রি করছি এক্স কে চেকের মাধ্যমে। কি বললাম, ডেবিট কি হবে, কি বললাম, আমার এন্ট্রিটা কার মাধ্যমে হয়েছে, চেকের মাধ্যমে, তাহলে ডেবিট কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট। কি বিক্রি করে, আবার ক্রেডিট কি হবে, সোল্ড গুডস এর ক্ষেত্রে অলওয়েজ সেলস অ্যাকাউন্ট ক্রেডিট।
কত সোজা দেখলাম, শুধু দেখলাম এন্ট্রিটা কার মাধ্যমে হলো সেটাকে ডেবিট করে দিলাম আর সোল্ড গুডস এর ক্ষেত্রে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবেই, জানাই আছে, সেলসকে ক্রেডিট করে দিলাম। অন্যভাবে বলে দিই, আমার এন্ট্রিটা হচ্ছে চেকের মাধ্যমে, তাই আমার কাছে কি এলো, চেক এলো, তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো, আমার কাছে কি গেল, গুডস গেল, তাই সেলস অ্যাকাউন্ট হলো ক্রেডিট। থার্ড নাম্বার এন্ট্রি দেখুন, গুডস বিক্রি করছি এক্স কে 15,000 টাকা দিয়ে হারে। তাহলে আমার কাছে কি আসবে, এই ক্ষেত্রে আমার কাছে কিন্তু কিছুই আসবে না, কারণ আমি এন্ট্রিটা করেছি কি ধারে। তাহলে পার্টির নাম চলে আসবে ডেবিট। এবার অন্যভাবে বলি, অন্যভাবে বলতে গেলে আমি কি বললাম, সেল তো ক্রেডিট হবেই আর ডেবিট হবে আমার এন্ট্রি চার মাত্রায় হবে। এখানে আমার এন্ট্রিটা হচ্ছে অন ক্রেডিটে, তাহলে আমার ডেবিটটা কি হবে, পার্টির নাম এক্স অ্যাকাউন্ট ডেবিট। সেলের ক্ষেত্রে কি হবে, অলওয়েজ সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে আর টু সেলস অ্যাকাউন্ট। খুবই সোজা, খুবই সোজা, কোনো ব্যাপারই না এগুলো। আবার আমার এবার লাস্ট এন্ট্রি, আজকের দিনেরও এটাই লাস্ট এন্ট্রি। আমি আজকে বললাম সময় কম আছে, তাই কম সময়ের মধ্যে যতটা পারলাম বোঝালাম। তো আজকের দিনে এটা শেষ এন্ট্রি আছে। sold goods to x rupees 20,000। তাহলে x কে গুডস বিক্রি করেছি 20,000 দিয়ে। এখানে আমার কিছুই বলা নাই, আমি কি বললাম, সেল অলওয়েজ ক্রেডিট হবে আর আমার এন্ট্রিটা যার মাধ্যমে হবে সেটা ডেবিট হবে। এর আগে আমি দেখলাম ক্যাশের মাধ্যমে হলো, ক্যাশকে ডেবিট করলাম। তারপরে এন্ট্রিটা দেখলাম আমার চেকের মাধ্যমে হলো, ব্যাংকে ডেবিট করে দিলাম। পরের এন্ট্রিতে দেখলাম আমার অন ক্রেডিট হলো, আমি পার্টির নামকে ডেবিট করে দিলাম। এখানে আমার কিছুই বলা নাই, যখন কিছুই বলা থাকবে না তখন এন্ট্রিটা কিসের মাধ্যমে হবে, অন ক্রেডিট হয়ে যাবে। এটা আমি ধরে নিয়েছি, এটা আগেও আলোচনা হয়েছে। তাহলে অন ক্রেডিট এন্ট্রি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি ধারেই হয়ে যাবে। তাহলে আবার সেই এক্স অ্যাকাউন্ট ডেবিট টু আমার কাছ থেকে কি যাচ্ছে, গুডস সেলস অ্যাকাউন্ট। আশা করি প্রত্যেকে হালকা কনসেপ্ট পেয়ে গেলে আজকে সেলসের। তাহলে আমরা অল্প টাইম ক্লাসেও কিন্তু অনেক কিছু আজকে পড়াশোনা করেছি। সেরকম আমরা আমরা কিন্তু একটা আজকে ওভারঅল স্টাডি করলাম, কি পুরো পারচেজ শিখে নিলাম, সেলের হালকা কনসেপ্ট শিখে নিলাম, এমনকি সেলের কয়েকটা এন্ট্রিও শিখে নিলাম। তো আমার ক্লাস হলো খুব অল্পক্ষণেরই, কিন্তু এই অল্পক্ষণের ক্লাসের মধ্যে কিন্তু অনেক ধরনের আজকে আলোচনা হয়েছে। তাহলে এই ক্লাস নাম্বার 4টা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। কেউ যদি ডাইরেক্ট ক্লাস নাম্বার 4 দেখে এবং আগের ক্লাসগুলো না দেখে, সে কিন্তু খুব একটা বুঝতে পারবে না। যে ক্লাস করবে তাকে কিন্তু কন্টিনিউ প্রত্যেকটা ক্লাসের রেকর্ডই দেখতে হবে, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু একে অন্যের সঙ্গে যুক্ত থাকবে। তাই তোমরা ভাববে যে আজকে ক্লাস নাম্বার 4টা আমি শুধু সেলটা এইভাবে হবে না, সেল কনসেপ্ট তোমাদের পুরো জার্নালের কনসেপ্ট নিতে হবে। তাই আমি তোমাকে পারচেজ শিখলাম, তারপরে আমরা পারচেজ গুডস এন্ট্রি ফার্স্টে শিখলাম, তারপরে আমরা পারচেজ অ্যাসেট এন্ট্রি শিখলাম, তারপরে আমরা পেমেন্ট এন্ট্রি শিখলাম, তারপরে আমরা পারচেজের ওভারঅল এন্ট্রি শিখলাম। এবার আমরা সোল্ড গুডস এন্ট্রি শিখছি, গুডসকে কিভাবে বিক্রি করছি। তাহলে এরপরে আমরা অ্যাসেট বিক্রি করব, তারপরে আমরা দেখবো যে আমরা যাকে বিক্রি করছি ধারে তার কাছ থেকে কিভাবে টাকা পাবো, সেই এন্ট্রি করব। তাহলে তুমি দেখো প্রত্যেকটা এন্ট্রি, অনেকগুলো এন্ট্রি নিয়ে অনেকগুলো টাইপের এন্ট্রি হয়। তাহলে প্রত্যেকটা এন্ট্রি শেখার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্লাসকেই দেখতে হবে, তাহলে কিন্তু কোনো এন্ট্রি বুঝতে পারবে না। প্রত্যেক দিনের মতো আজকেও বলি, এই কথাটা বলা আমার খুবই জরুরি হয়ে দাঁড়ায়, কারণ যা বাইরের পরিস্থিতি হচ্ছে তা খুবই খারাপ।
প্রত্যেকে খুব সতর্কতা অবলম্বন করবা, অবশ্যই প্রত্যেকে মাস্ক পরবা, প্রত্যেকে স্যানিটাইজার ইউজ করবা, অযথা বাইরে বেরোবা না। আমাকে খুবই এমার্জেন্সি কারণের জন্য বাইরে যেতে হচ্ছে, যদিও আমি যেতে চাইছি না, কিন্তু আমাকে যেতে হবেই, কারণ খুব এমার্জেন্সি কারণ আছে। আমার নিজেও খুব ভয় লাগছে, কিন্তু যেটা কাজ সেটাও করতে হবে। আমি অবশ্যই নিজের দিক দিয়ে খুব সাবধানেই যাওয়ার চেষ্টা করব। কিন্তু এবার আমরা নেক্সট উইক তোমাদের এই রেকর্ডিং এই ক্লাসটা, আজকের ক্লাসটা দেখানো হবে, তোমরা দেখবা, অবশ্যই এই ক্লাসটা দেখো, শেখো। না বুঝতে পারলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেই নাম্বারে আমাকে মেসেজ করবা, কোনো অসুবিধা নেই। প্রত্যেকে একটু টাচে থাকবা, টাচে থাকলে কি তোমরা কেউ ভুলবা না, প্রত্যেকটা ক্লাস মনে থাকবে। আবার দেখা হবে, প্রত্যেকে সুস্থ থাকো, ভগবানের কাছে প্রার্থনা করো তোমরাও সুস্থ থাকো, আমিও সুস্থ থাকি, প্রত্যেকে সুস্থ থাকি, প্রত্যেকের পরিবার সুস্থ থাকে, প্রত্যেকে আমাদের দেশ থেকে তাড়াতাড়ি করোনা মুক্ত হোক, আমাদের দেশ না সারা বিশ্ব তাড়াতাড়ি করোনা মুক্ত হোক, আর আমরা আবার থেকে আগের মতন জীবনযাপন করতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করো। আর প্রত্যেকে সাবধানে অবশ্যই থাকবা। এই বলে আজকে ক্লাস আমি শেষ করছি। আবার থেকে আমাদের নেক্সট উইক দেখা হবে। ততদিন তোমরা পারচেজ, সেল এগুলো অবশ্যই প্র্যাকটিস করো। আমরা যে ক্লাসগুলো আগে করেছি সেখানে অনেক কোশ্চেন লেখা আছে, সেই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। বুঝতে না পারলে আবার থেকে রেকর্ডিং দেখো, যতবার বুঝতে পারো না ততবার রেকর্ডিং দেখো, নোট করো, খাতায় নোট করে করে শেখো। অবশ্যই তোমরা খুব ভালো শিখতে পারবে আশা করি। ঠিক আছে, বাই আজকের মতো। আবার আমরা নেক্সট ক্লাসে আবার